বাড়িতে আসবে বিআইন সাহেবা, আর বিআইন সাহেবার জন্য রান্না বান্নার আয়োজন চলছে। এই যে আমাদের বড় মেয়েটা দেখতে পাচ্ছ, এই মেয়ের শাশুড়ি আসবে মেয়েকে নেওয়ার জন্য। এই মেয়েটা হলো আমার জায়ের বড় মেয়ে। তোমাদের সাথে এর আগে ওর শ্বশুরবাড়ির একটা ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা অনেক লাইক কমেন্ট শেয়ার করেছিলে, ভিডিওটা খুব বেশি ভাইরাল হয়েছিল। মেয়েটা নাতনিকে নিয়ে আমাদের বাড়িতে আসলো 2 মাস হলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মাত্র 2-4 দিন হয়েছে। দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি। যদিও মেয়ে আর নাতনিকে ভিডিওতে বেশি আনা হয় না, তো আজ ভাবলাম যেহেতু চলে যাবে আজকে একটা ভিডিও করে রাখি, চলে গেলে নাতনিকে আর মেয়েকে দেখা যাবে। তো এখন আমরা মেয়ের শাশুড়ি আসবে বলে রান্না বান্না করছি। আজকে আমি প্রথমে গরুর মাংস বসিয়ে দিলাম। তো আজকের গরুর মাংসটা আমি প্রথমে একটু তেলে ভেজে নিয়েছি। আমি কখনো গরুর মাংস তেলে ভেজে রান্না করিনি, তাই ভাবলাম দেখি আজকে রান্না করে খেতে কেমন হয়। মাংসগুলো তেলের মধ্যে অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি, কারণ গরুর মাংস বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তারপর সব মশলা দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। গরুর মাংসগুলো রান্না হয়ে যাওয়ার পর এখন রান্না করে নিব মুরগি। আজ আমি পোলট্রি মুরগি রান্না করব, কারণ বিআইন সাহেবা পোলট্রির মুরগি খেতে বেশি পছন্দ করে। অন্যদিকে মেয়ে শাশুড়ির জন্য পেঁপে কেটে নিচ্ছে। আমাদের মেয়ে কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি অনেক খেয়াল, তারাও মেয়েকে অনেক আদর করে। সম্মান করলে যেমন আদর পাওয়া যায়, আর আদর করলেও কিন্তু সম্মান পাওয়া যায়। প্রতিটা সংসারেই শ্বশুর শাশুড়ি আর বৌমার সম্পর্কটা এমন হওয়া দরকার। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন কিন্তু অনেকটাই কাদামাটির মতো থাকে, আর সেই কাদামাটিকে যেমন ভাবে গড়া হবে সেও ঠিক তেমন ভাবেই গড়ে উঠবে। এখন আমি মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছি। এদিকে মেয়ে তার শাশুড়ির জন্য শরবত বানাচ্ছে। শাশুড়ি নাকি গাড়ি দিয়ে আসতে আসতে ক্লান্ত হয়ে যাবে, তাই শাশুড়ির জন্য লেবু আর উট স্যালাইন দিয়ে শরবত তৈরি করলো। এদিকে আবার ঢেকিতে মাছ ডাল দেওয়া হচ্ছে গুঁড়া করার জন্য, মাছ ডালও রান্না করা হবে। ঢেকি বা হামানদিস্তায় মাছ ডাল গুঁড়ো করে রান্না করলে সেই ডালটা খেতে বেশি মজা হয়। খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো শেষ করলাম। এদিকে দেখো মেয়ে শাশুড়িও চলে এসেছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট নিয়ে এখন রাত্রিবেলা পিঠার আয়োজন চলছে। পিঠার গুঁড়াগুলো বিআইন আর আমরা সবাই মিলে ঢেকিতে গুঁড়া করে নিচ্ছি। এভাবে ঢেকিতে চাল কুটে যে কোনো পিঠা তৈরি করো না কেন, সেই পিঠাগুলো দেখতে বেশি সুন্দর হয়। বিশেষ করে চিতই পিঠা আর বিরান পিঠা বা তেলের পিঠা যাই বলো না কেন, এই দুটি পিঠা এভাবে ঢেকিতে চাল গুঁড়া করে তৈরি করলে দেখতে বেশি ফুলকো ফুলকো হয়। এখন পিঠা তৈরি করার জন্য ভাবি গুড় আর চালের গুঁড়া দিয়ে গোলাটা করে নিচ্ছে। এই পিঠাটা ভাবি খুব ভালো বানাতে পারে, আমিও ভাবির কাছ থেকে শিখে নিয়েছি। এই পিঠাগুলোর মধ্যে গুড়, পানি, চালের গুঁড়া এই তিনটার পরিমাণ খুব ভালোভাবে সঠিকভাবে দিতে হয়, তা না হলে এই পিঠাগুলো হয় না। আমাদের এলাকায় কিন্তু এই পিঠাটা তৈরি করলে যদি পিঠার নিচে একটা খোপা না হয় তাহলে আমরা বলি পিঠা হচ্ছে না। এই যে দেখো আমাদের পিঠার মধ্যে খোপা হয়েছে, তবে অনেক জায়গায় কিন্তু পিঠা নিচ দিয়ে এরকম খোপা হলে অনেকে বলে পিঠা ভালো হচ্ছে না। এক এক দিকে এক এক ভাবে তৈরি করে। আর আগের দিনে মা চাচিরা বলতো রাত্রিবেলা নাকি এই পিঠাগুলো তৈরি করতে হয়, তাহলে এই পিঠাগুলো বেশি ভালো হয়। কথাটা কিন্তু একেবারেই কুসংস্কার একটি কথা। তো আজকের মতো আমাদের পিঠা তৈরি করা শেষ, আর ভিডিওটাও শেষ হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।